একটু কল্পনা করুন তো, কেউ একজন নিজের গলা নিজের হাতেই কাটছে। হ্যাঁ, একটা নয়, পরপর ৯টা মাথা সে নিজের হাতে কেটে আগুনে আহুতি দিচ্ছে। বাপরে, শুনতেই তো। শুধু এটা প্রমাণ করার জন্য যে সে হল এই মহাবিশ্বের সবচেয়ে বড় ভক্ত। শুনতে একেবারে কোনো হরর মুভির দৃশ্য মনে হতে পারে, বা চরম উন্মাদনা মনে হতে পারে। কিন্তু হিন্দু পুরাণে রাবণের শিবভক্তির বর্ণনা ঠিক এরকমই। হ্যাঁ, একদম। কিন্তু প্রশ্ন হল, এত ভয়ানক একটা আত্মত্যাগ করার পরও কি সে শিবের শ্রেষ্ঠ ভক্ত হতে পেরেছিল? আজকের এই গভীর আলোচনায় আমরা প্রবেশ করতে যাচ্ছি হিন্দু মিথোলজির এমন এক অদ্ভুত এবং মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জের ভেতরে, যা শুনলে আধুনিক জীবনের স্ট্রেস, ইঁদুর দৌড় আর আমাদের ভেতরে লুকিয়ে থাকা ইগো বা অহংকারকে সম্পূর্ণ নতুন একটি দৃষ্টিভঙ্গিতে দেখতে বাধ্য হতে হবে। দেখলে মনে হয় এগুলো কেবলই দেবতা আর অসুরদের ক্ষমতার লড়াই, কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যায় এগুলো এক একটি নিখুঁত সাইকোলজিক্যাল কেস স্টাডি। আজকের আলোচনায় আমরা যে কাহিনীটি নিয়ে বিশ্লেষণ করছি তার কেন্দ্রে আছেন কৈলাসের দ্বাররক্ষক এবং মহাদেব শিবের পরম ভক্ত নন্দী। রাইট। পুরাণ অনুসারে নন্দী কেবল শিবের বাহন নন, তিনি মহাদেবের মন সবচেয়ে ভালোভাবে বোঝেন। তার জীবনের একমাত্র উদ্দেশ্য হল নিঃস্বার্থ শিবসেবা। আর এই নন্দী একদিন সমগ্র সৃষ্টিজগতের সামনে একটি অবিশ্বাস্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। চ্যালেঞ্জটি ছিল মহাদেবের সর্বশ্রেষ্ঠ ভক্ত আসলে কে। আচ্ছা, এই জায়গাতেই কাহিনীটি দারুণ একটা মোড় নেয়। একদিন কৈলাসে এক বিশাল সভার আয়োজন করা হলো। সেখানে কে নেই? দেবরাজেন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু, আরও অনেকেই। হ্যাঁ, বিষ্ণু থেকে শুরু করে প্রবল পরাক্রমশালী অসুররাজ রাবণ, মার্কণ্ডেয় ঋষি, ভৃঙ্গি ঋষির মতো বাঘা বাঘা সব ব্যক্তিত্ব সেখানে উপস্থিত। মানে সবাই মনে মনে ভাবছে, আমিই তো শ্রেষ্ঠ। আর সেই টানটান উত্তেজনার মুহূর্তে নন্দী তার অদ্ভুত শর্তটি ঘোষণা করলেন। তিনি বললেন যে কৈলাসের বাইরে পৃথিবীর বিভিন্ন স্থানে একটি করে শিবলিঙ্গ স্থাপন করা হবে। সেখানে যে ব্যক্তি সবচেয়ে বেশি ভক্তি নিয়ে নিঃস্বার্থভাবে নিজের অহংকার বিসর্জন দিয়ে পূজা করবে, সেই হবে সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই শর্তের ভেতর একটা মারাত্মক প্যাচ ছিল। হ্যাঁ, আসল টুইস্টটা তো ওখানেই। ঠিক, যার মনে পূজার সময় বিন্দুমাত্র অহংকার বা আমি মহান এই চিন্তাটা আসবে, তার শিবলিঙ্গের আলো সাথে সাথে নিভে যাবে এবং সে তাৎক্ষণিকভাবে ব্যর্থ হবে। এই শর্তটার দিকে যদি আমরা আধুনিক মনস্তত্ত্বের লেন্স দিয়ে তাকাই, তাহলে এর গভীরতাটা বুঝতে পারব। নন্দী কিন্তু কোনো সাধারণ পূজার কথা বলেননি। এটি ছিল মানুষের অভ্যন্তরীণ অহংকারের একটি নিখুঁত লিটমাস টেস্ট। আজকের দিনে আমরা সারাক্ষণ সাফল্যের পেছনে ছুটে বেড়াই, যাকে আমরা হাসল কালচার বলি। একদম। আমরা বড় কিছু অর্জন করি এবং তারপর সেটা অন্যদের সামনে প্রদর্শন করে এক ধরনের শ্রেষ্ঠত্ব অনুভব করি। নন্দী ঠিক এই মানসিকতাকেই চ্যালেঞ্জ করেছিলেন। তিনি জানতেন যে ক্ষমতার আস্ফালন আর মনের শান্তি কখনো একসাথে থাকতে পারে না। কিন্তু আধুনিক যুগের এই আমি মহান ভাবনার সবচেয়ে ক্লাসিক উদাহরণ বোধহয় দেবরাজ ইন্দ্র। তিনি যা করেছিলেন তা শুনলে আজকের দিনের বিলিয়নিয়ারদের জাঁকজমকপূর্ণ ইভেন্টগুলোর কথা মনে পড়ে যায়। হ্যাঁ, অনেকটা সেই লোক দেখানো মেগা ইভেন্টগুলোর মতো। কাহিনীতে বর্ণনা করা হয়েছে যে ইন্দ্র তার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য স্বর্গ থেকে অমৃত, রাশি রাশি স্বর্ণ আর অমূল্য সব রত্ন নিয়ে এলেন। বিশাল এক যজ্ঞের আয়োজন হল। আকাশে দেবদূতরা গান গাইতে লাগল, অপ্সরারা নাচতে শুরু করল। একেবারে চোখ ধাঁধানো ব্যাপার যাকে বলে। কিন্তু এত আড়ম্বরের পর? ঠিক, এত আড়ম্বরের পর যজ্ঞের ঠিক শেষ মুহূর্তে ইন্দ্রের মনে একটা ছোট্ট চিন্তা এলো, আমার মতো এত ঐশ্বর্য দিয়ে পূজা কেউ করতে পারবে না। আর ঠিক সেই মাইক্রোসেকেন্ডেই তার শিবলিঙ্গের আলো ধপ করে নিভে গেল। ইন্দ্রের এই পতন খুব স্পষ্টভাবেই বুঝিয়ে দেয় যে সম্পদ এবং ক্ষমতার প্রদর্শন কখনোই মনের ভেতরে প্রশান্তি আনতে পারে না। যখনই আমরা ভাবি আমার মতো কেউ পারে না, তখনই আমাদের ফোকাস আসল কাজ থেকে সরে গিয়ে আমাদের ইগোর ওপর পড়ে যায়। রাইট। তবে ইন্দ্রের চেয়েও মনস্তাত্ত্বিকভাবে অনেক বেশি জটিল এবং ভয়াবহ পতন হয়েছিল রাবণের ক্ষেত্রে। একটু আগে আপনি রাবণের যে রোমহর্ষক তপস্যার কথা বলছিলেন, সেটা নিয়ে একটু গভীরভাবে ভাবা দরকার। রাবণ শিবকে লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য নিজের ৯টি মাথা একে একে কেটে উৎসর্গ করেছিলেন।
অবিশ্বাস্যর্তের পুরো বিশ্ব কেঁপে উঠেছিল তার এই কঠোর তপস্যায়। দেবতারা পর্যন্ত ভয়ে কাঁপতে শুরু করেছিলেন। এখানেই আমার একটা বড় কনফিউশন আছে। মানে একটু প্র্যাকটিক্যালি ভেবে দেখুন, নিজের মাথা নিজের হাতে কেটে খেলা, এটা তো এক অকল্পনীয় আত্মত্যাগ। এত কঠোর পরিশ্রম, এত তীব্র যন্ত্রণার পর নিজের ক্ষমতা বা ডেডিকেশন নিয়ে একটু গর্ব হওয়া কি খুব অস্বাভাবিক? সাধারণ দৃষ্টিতে মনে হতেই পারে যে আধুনিক যুগেও তো আমরা দেখি মানুষ বছরের পর বছর ধরে রাত জেগে হাড় ভাঙা খাটুনি খেটে যখন একটা স্টার্টআপ দাঁড় করায় বা একটা বড় পজিশনে পৌঁছায়, তখন তারা নিজেদের অর্জন নিয়ে গর্ববোধ করে। রাবণ তো নিজের জীবন বিপন্ন করে ফেলেছিল, তাহলে তার ওই সামান্য গর্ব কেন তার পতনের কারণ হলো? মানে ডেডিকেশন আর অহংকারের মধ্যে সীমারেখাটা তাহলে কোথায়? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই লুকিয়ে আছে আমাদের আধুনিক জীবনের স্ট্রেসের মূল কারণ। মনস্তত্ত্বের ভাষায় একে বলা যেতে পারে স্পিরিচুয়াল ইগো বা হাসল কালচার ইগো। রাবণ যখন দশম মাথা কাটতে যাবেন, ঠিক তার আগে তিনি ভেবেছিলেন পুরো ব্রহ্মাণ্ডে আমার মতো ভক্ত আর কেউ নেই। আচ্ছা। খেয়াল করে দেখুন, এতক্ষণ তার মনোযোগ ছিল মহাদেবের ওপর, কিন্তু ওই একটি মুহূর্তে ফোকাসটা সম্পূর্ণভাবে আমি বা আমার শ্রেষ্ঠত্বের ওপর চলে এলো। যখনই আমাদের ফোকাস আমাদের কাজ বা উদ্দেশ্য থেকে সরে গিয়ে আমাদের নিজেদের ইগোর ওপর চলে আসে, তখনই আমরা ভেতর থেকে ফাঁকা অনুভব করতে শুরু করি। মানে আমরা কাজের চেয়ে নিজেকে বড় ভাবতে শুরু করি। একদম তাই। কঠোর পরিশ্রম অবশ্যই ভালো, কিন্তু সেই পরিশ্রম যখন কেবল নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের হাতিয়ারে পরিণত হয়, তখন তার মনস্তাত্ত্বিক ভার বা ওয়েট অনেক বেড়ে যায়। আমরা আজ এত স্ট্রেস ফিল করি কারণ আমরা শুধু কাজটাই করছি না, সেই সাথে আমি যে খুব সফল এই ইমেজটা মেনটেন করার একটা অদৃশ্য বোঝাও বয়ে বেড়াচ্ছি। নন্দী জানতেন যে এই ইগোর বোঝা নিয়ে কেউ কখনো সত্যিকারের প্রশান্তি বা ভক্তির স্তরে পৌঁছতে পারে না। তার মানে কাজটা যত বড়ই হোক না কেন, তার পেছনে যদি আমি করছি বা আমি সবার চেয়ে সেরা এই বোধটা প্রবল থাকে, তবে তা আমাদের ভেতর থেকে শেষ করে দেয়। আচ্ছা, এই অহংকারের পাশাপাশি কাহিনীতে অসম্পূর্ণ ভক্তিরও কিছু অদ্ভুত উদাহরণ আছে। যেমন ধরুন ভৃঙ্গি ঋষির গল্পটা। আমি যখন এই অংশটা পড়ছিলাম, আমি রীতিমতো অবাক হয়েছি। হ্যাঁ, ওই অংশটা বেশ ইন্টারেস্টিং। ভৃঙ্গি ঋষি কেবল শিবের পূজা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি এতটাই অন্ধভক্ত ছিলেন যে তিনি পার্বতী দেবীকে সম্পূর্ণ উপেক্ষা করেন। এমনকি শিব আর পার্বতী যখন একসাথে অর্ধনারীশ্বর রূপ ধারণ করলেন, তখন ভৃঙ্গি ঋষি একটি মৌমাছির রূপ নিয়ে দুজনের ঠিক মাঝখান দিয়ে গিয়ে শুধু শিবের দিকটা প্রদক্ষিণ করলেন। ঠিক। মানে দাঁড়ান, মৌমাছি হয়ে শুধু শিবকে প্রদক্ষিণ করল, এর মানে কি? সে তো পার্বতীকে ইগনোর করে শিবকে ভক্তি দেখাচ্ছিল, তার ফোকাস তো শিবের দিকেই ছিল। তাহলে এখানে অহংকার এলো কোথা থেকে? এখানেই হিন্দু দর্শনের একটা চমৎকার রূপক লুকিয়ে আছে। ভৃঙ্গি ঋষির এই আচরণকে বলা হয় এক্সক্লুসিভিটির অহংকার বা বিভাজনের ইগো। তিনি ভেবেছিলেন তিনি শিবকে এতটাই ভালোবাসেন যে জগতের আর কিছুরই তার দরকার নেই। কিন্তু মহাদেব এবং শক্তি একে অপরের পরিপূরক, তারা অবিচ্ছেদ্য। মহাদেব হলেন চেতনা, আর পার্বতী হলেন সেই চেতনার শক্তি বা প্রকাশ। আচ্ছা, মানে একটাকে ছাড়া অন্যটা অসম্পূর্ণ। একদম। ভৃঙ্গি ঋষি যখন মৌমাছি হয়ে তাদের মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করলেন, তিনি আসলে মহাবিশ্বর ভারসাম্যকে অস্বীকার করলেন। এর আধুনিক প্রয়োগটা কিন্তু আমাদের চোখের সামনেই ঘটে। তাই নাকি? কিভাবে? অনেক সময় আমরা কর্মজীবনে সফল হওয়ার জন্য এতটা হাইপার ফোকাসড হয়ে যাই যে জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ দিক, যেমন পরিবার, বন্ধুবান্ধব বা নিজের মানসিক স্বাস্থ্যকে সম্পূর্ণ উপেক্ষা করতে শুরু করি। আমরা ভাবি শুধু কেরিয়ারে সফল হলেই জীবন সার্থক। কিন্তু ভৃঙ্গি ঋষির গল্প শেখায় যে জীবনের ভারসাম্য নষ্ট করে যে ভক্তি বা সাফল্য আসে, তা আসলে এক ধরনের অন্ধ অহংকার। তা কখনোই সম্পূর্ণ হতে পারে না। দারুণ একটা পয়েন্ট। আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সের একটা প্রাচীন ভার্সন বলা যেতে পারে এটাকে। আবার এই প্রতিযোগিতায় আরেকজন বিখ্যাত ঋষির কথা উঠে আসে, মার্কণ্ডেয় ঋষি। তার গল্পটাও খুব পরিচিত। হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সেই গল্প। রাইট। মাত্র ১৬ বছর বয়সে নিজের মৃত্যুকে সামনে দেখে যমরাজের হাত থেকে বাঁচতে তিনি শিবলিঙ্গ জড়িয়ে ধরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছিলেন। তার সেই প্রচণ্ড আর্তনাদ আর ডাকে সাড়া দিয়ে স্বয়ং শিব এসে যমরাজকে থামিয়ে দেন।
সবাই ভেবেছিল মার্কণ্ডেয়ই হয়তো নন্দী চ্যালেঞ্জ জিতে যাবেন, কারণ স্বয়ং যমরাজকে হারানো তো মুখের কথা নয়। কিন্তু নন্দী তখনও চুপ ছিলেন। তিনি মার্কণ্ডেয়কে বিজয়ী ঘোষণা করেননি। কেন? কারণ মার্কণ্ডেয় ঋষির ভক্তি অসাধারণ হলেও তার পেছনে একটা শক্তিশালী ব্যক্তিগত উদ্দেশ্য ছিল, মৃত্যু ভয় এবং বেঁচে থাকার প্রবল আকাঙ্ক্ষা। সেটা ভুল কিছু নয়, সেটা মানুষের খুব স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু নন্দীর চ্যালেঞ্জের মূল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ এবং ইগোহীন প্রেমের চূড়ান্ত উদাহরণ খুঁজে বের করা। এমন একটা ভালোবাসা যার পেছনে পাওয়ারের কোনো আশা নেই, হারানোর কোনো ভয় নেই। আর মজার ব্যাপার হলো, সেই চূড়ান্ত উদাহরণ কোনো দেবতা, পরাক্রমশালী অসুর বা মহান ঋষির কাছ থেকে আসেনি, এসেছিল একেবারে সাধারণ মানুষের সারি থেকে। ঠিক। এবং সাধারণ মানুষের পালা যখন এলো, তখন প্রথমে আমরা আজকের দিনের চ্যারিটি গ্যালা বা ফান্ড রেইজিং ইভেন্টের মতো দৃশ্য দেখতে পাই। হ্যাঁ, একদম তাই। অনেক ধনী ব্যক্তি এলেন, কেউ সম্পদের পাহাড় দান করলেন, কেউ হাজার হাজার প্রদীপ জ্বালালেন। কিন্তু তাদের মন ছিল লোক দেখানো। তারা আর চোখে দেখছিল যে বাকিরা তাদের দান দেখছে কিনা। ফলে শিবলিঙ্গ নীরবই রইল, একটুও আলো জ্বলল না। এরপর এলেন সেই মানুষটি যিনি এই সমগ্র চ্যালেঞ্জের বিজয়ী, একজন দরিদ্র বৃদ্ধা। কাহিনীতে এই বৃদ্ধার উপস্থিতির বর্ণনা একেবারে বুক ছুঁয়ে যাওয়ার মতো। বৃদ্ধার পরনে ছেঁড়া কাপড়, শরীর অত্যন্ত দুর্বল। তার হাতে কোনো সোনাদানা বা রত্ন নেই, আছে সামান্য একটু সাধারণ জল আর একটি মাত্র বেলপাতা। আচ্ছা। তিনি শিবলিঙ্গের সামনে এসে দাঁড়ালেন। তার মনে কোনো অহংকার নেই, কিছু পাওয়ার আশাও নেই। তার কাপা গলার সেই কথাগুলো ছিল, প্রভু, আমার দেওয়ার মতো কোনো সম্পদ নেই, আমি কিছুই জানি না, আমি কিছুই পারি না, শুধু তোমার নামটাই আমার সম্বল। এই বলে চোখে জল নিয়ে তিনি যখন সেই সামান্য জল আর বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করলেন, তখন হঠাৎ ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। পুরো কৈলাস এক উজ্জ্বল স্নিগ্ধ আলোয় ভরে উঠল। এতক্ষণ ধরে ইন্দ্রের রত্ন বা রাবণের আত্মত্যাগে যা হয়নি, সেই ছেঁড়া কাপড় পরা বৃদ্ধার সামান্য জলে সেটাই হল। স্বয়ং শিব সেখানে আবির্ভূত হলেন। হ্যাঁ, এই দৃশ্যটা নিয়ে ভাবলে আমার মনে হয় এটি যেন একটা অত্যন্ত দামি কিন্তু হৃদয়হীন কর্পোরেট উপহারের বদলে ভালোবাসায় মোড়ানো হাতে লেখা একটা সাধারণ কাগজের চিঠির মতো। ওই দামি উপহারের হয়তো লাখ টাকা আর্থিক মূল্য আছে, কিন্তু ওই হাতে লেখা চিঠির মধ্যে যে আবেগ আর সততা থাকে, তার মূল্য পৃথিবীর যে কোনো সম্পদের চেয়ে বেশি। একদম নিখুঁত একটা জায়গা ধরেছেন। মহাদেবকে কেন ভোলেনাথ বলা হয়, তার সবচেয়ে বড় প্রমাণ এই ঘটনাটি। ভোলা মানে যিনি সরল, যিনি বাহ্যিক আড়ম্বর বা ইগো দেখেন না, শুধু হৃদয়ের বিশুদ্ধতা দেখেন। নন্দীও ঠিক এই কথাটি প্রমাণ করতে চেয়েছিলেন। মানে সারল্যটাই আসল। ঠিক, এই বৃদ্ধার কাছে ধন নেই, শক্তি নেই, আমি করেছি বলার মতো কোনো অহংকার নেই, আছে শুধু নিঃস্বার্থ প্রেম। এই প্রসঙ্গের সাথে হিন্দু দর্শনের আরও কয়েকজন মহান ভক্তের উদাহরণ খুব সুন্দরভাবে মিলে যায়। যেমন ধরুন হনুমানের সম্পূর্ণ নিঃস্বার্থ ভক্তি, যার ভেতরে রাম ছাড়া আর কোনো আমি সত্তাই ছিল না। হ্যাঁ, বুক চিরে রাম সীতাকে দেখানোর গল্পটা আমরা সবাই জানি। একদম। কিংবা ধরুন দক্ষিণ ভারতের কিংবদন্তি ভক্ত কান্নাপ্পা নায়নারের গল্পটা। তিনি কোনো মন্ত্র জানতেন না, নিয়ম জানতেন না। যখন দেখলেন শিবলিঙ্গের চোখ দিয়ে রক্ত পড়ছে, তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের চোখ উপড়ে সেখানে লাগিয়ে দিয়েছিলেন। আবার উপমন্যুর মতো ভক্ত, যিনি ছোটবেলায় শুধু এক বাটি দুধের আশায় শিবের নাম জপ করতে করতে এমন এক স্তরে পৌঁছে গিয়েছিলেন যে মহাদেব তাকে ক্ষীর সমুদ্রই দিয়ে দিয়েছিলেন। বাহ! এই প্রতিটি উদাহরণ আমাদের বারবার একটাই কথা মনে করিয়ে দেয় যে নিঃস্বার্থ প্রেম আর ইগোহীন কর্মই হল মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তি। কিন্তু এখন একটা খুব বাস্তবমুখী প্রশ্ন চলে আসে। কি প্রশ্ন? আমরা তো আর কৈলাসে বসে নেই, আমরা বাস করছি এমন এক সমাজে যেখানে কর্পোরেট দুনিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আমাদের প্রমাণ করতে হয় আমি কতটা যোগ্য, যেখানে আত্মপ্রচার বা সেলফ প্রমোশনের উপরই আমাদের প্রমোশন, ইনক্রিমেন্ট বা টিকে থাকা নির্ভর করে। এরকম একটা হাই কম্পিটিটিভ যুগে একজন সাধারণ মানুষ কিভাবে এই নিঃস্বার্থ কর্ম বা ইগোহীন জীবনযাপন করতে পারে? এটা কি আদৌ প্র্যাকটিক্যাল? এটা আজকের দিনের সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্ন। আজকের যুগে আমরা ধর্ম, দান,
এমনকি সোশ্যাল ওয়ার্ককেও একটা পারফরম্যান্সে পরিণত করেছি। বড় মন্দির বানানো, বিশাল অনুষ্ঠান করা, চেক দেওয়ার সময় ছবি তোলা, এসবকেই আমরা ভালো কাজ বলে মনে করছি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার লাইক পাওয়ার জন্য। রাইট। কিন্তু নন্দী চ্যালেঞ্জ আমাদের একটা অল্টারনেটিভ সাইকোলজি অফার করে। স্ট্রেস এবং রেস ট্র্যাক থেকে বের হওয়ার উপায় হল সেলফলেস অ্যাকশন বা নিঃস্বার্থ কর্মের দর্শনকে জীবনে প্রয়োগ করা। এর মানে এই নয় যে আপনাকে কাজ ছেড়ে দিতে হবে বা অ্যাম্বিশন রাখা যাবে না। এর মানে হল যখন আমরা কোনো কাজ করব তখন সেই কাজের প্রসেস বা আন্তরিকতাকে ফোকাস করব। ফলাফলের প্রতি যে অবসেসিভ অ্যাটাচমেন্ট বা আসক্তি থাকে সেটাকে সরিয়ে রাখব। কিন্তু এই অ্যাটাচমেন্টটা সরানোর মেকানিজমটা আসলে কি? আমরা তো চাইলেই মন থেকে ইগো মুছে ফেলতে পারি না। এখানে আসে মন্ত্র বা মেডিটেশনের বিজ্ঞান। যেমন ধরুন ওম নমঃ শিবায় মন্ত্রের কথা বলা হয়। বিশ্বাস করা হয় এই পঞ্চাক্ষর মন্ত্রটি আন্তরিকভাবে জপ করলে মন শান্ত হয়। কিন্তু এর পেছনের মনস্তাত্ত্বিক মেকানিজমটা বা বিজ্ঞানটা কি? হ্যাঁ, সেটাই তো জানতে চাই। যখন আমরা এই ধরনের সারেন্ডার বা আত্মসমর্পণের মন্ত্র জপ করি তখন আমাদের মস্তিষ্ক একটা সিগন্যাল পায় যে আমি এই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু নই, সবকিছু আমার নিয়ন্ত্রণে নেই, আমি একটি বৃহত্তর শক্তির অংশ মাত্র। আচ্ছা, মানে নিজের ওপর থেকে প্রেশারটা কমিয়ে ফেলা। একদম। এই যে আমাকে সবকিছু কন্ট্রোল করতে হবে, এই চিন্তা থেকে সরে আসা, এটা শারীরভিত্তিকভাবে আমাদের মস্তিষ্কের কগনিটিভ লোড কমিয়ে দেয় এবং স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা নিচে নামিয়ে আনে। যখন আমরা বুঝতে পারি যে আমাদের কাজগুলো বৃহত্তর ইকোসিস্টেমের একটা অংশ মাত্র, তখন আমাদের ভেতর থেকে প্রমাণ করার তাগিদটা কমে যায়। বাহ্যিক অর্জনের বদলে আমরা যখন অভ্যন্তরীণ শান্তিকে প্রায়োরিটি দিই তখনই কেবল এই ইঁদুর দৌড় থেকে মানসিক মুক্তি পাওয়া সম্ভব। তার মানে সারেন্ডার করা মানে হেরে যাওয়া নয়, বরং নিজেকে অপ্রয়োজনীয় স্ট্রেসের হাত থেকে বাঁচানো। তাহলে আজকের এই পুরো আলোচনার সারমর্ম যদি আমরা টানি, তবে যে পরিষ্কার বার্তাটি আমরা পাচ্ছি তা হল জীবনের সবচেয়ে শান্ত এবং প্রকৃত অর্থের সফল মানুষ সেই ব্যক্তি যার হৃদয়ে আমি সব এই অহংকার নেই। একদম। দেবতা, পরাক্রমশালী অসুর বা জ্ঞানী ঋষি নয়, শেষ পর্যন্ত জয়ী হয়েছিল এক সাধারণ বৃদ্ধার সরলতা। ধন, যজ্ঞ বা ক্ষমতা দিয়ে নয়, চূড়ান্ত প্রশান্তিকে পাওয়া যায় কেবল বিশুদ্ধ এবং অহংকারহীন মন দিয়ে। ঠিক তাই। নন্দী এই চ্যালেঞ্জের মাধ্যমে কাউকে ছোট করতে চাননি। তিনি শুধু ব্রহ্মাণ্ডকেই চিরন্তন সত্যটি মনে করিয়ে দিতে চেয়েছিলেন যে ক্ষমতার দম্ভ যতই গর্জন করুক না কেন, দিন শেষে সরল হৃদয়ের নৈশব্দই জয়ী হয়। চমৎকার একটি উপলব্ধি। তবে আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে আমি একটি নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে ইগো এবং অহংকার আমাদের মানসিক শান্তি নষ্ট করে এবং পতনের দিকে নিয়ে যায়। কিন্তু মুদ্রার অন্য পিঠটাও কি একটু ভেবে দেখার মতো নয়? ইন্টারেস্টিং। মানুষ যদি তার ভিতর থেকে শ্রেষ্ঠ হওয়ার এই অহংকার, এই আমি কিছু একটা করে দেখাবো বা আমিই সেরা হব, এই তীব্র আকাঙ্ক্ষা বা অ্যাম্বিশন পুরোপুরি মুছে ফেলত, তাহলে কি মানব সভ্যতা আজ এই পর্যায়ে পৌঁছাতে পারত? এই ইগোর তাড়না না থাকলে কি মানুষ গগনচম্বী ইমারত বানাতো, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করত বা মহাকাশে পাড়ি দিত? পয়েন্ট আছে। হয়তো একটা পুরোপুরি ইগোহীন সমাজ একদম শান্ত হতো। কিন্তু সেই সমাজে কি আদৌ কোনো প্রগতি থাকত? তাহলে কি ব্যাপারটা এমন যে মানব সভ্যতার টিকে থাকার জন্য এবং এগিয়ে যাওয়ার জন্য কিছুটা অহংকারের সত্যিই প্রয়োজন আছে? আর জীবনের সবচেয়ে বড় ম্যাজিক ট্রিকটা হলো শুধু এটা জানা যে কখন সেই ইগোর সুইচটা অন করতে হবে আর দিন শেষে কখন সেটাকে পুরোপুরি অফ করে দিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়তে হবে। একটু ভেবে দেখবেন।